আলামিন মানুষদেরকে ডাক দিয়ে বলছেন, দুনিয়ার মানুষরা রে, চিন্তা করো আর গবেষণা করো, নিজের দেহটা নিয়ে একটাবার গবেষণা করো, নিজের দেহটা নিয়ে একটাবার চিন্তা করো। যদি কোনো ব্যক্তি নিজের দেহ নিয়ে গবেষণা করতে পারে, নিজের দেহ নিয়ে চিন্তা করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই ব্যক্তি কোনোদিন নাস্তিক হইতে পারবে না, ওই ব্যক্তি কোনোদিন মুশরিক হতে পারবে না, ওই ব্যক্তি কোনোদিন কাফের হতে পারবে না। কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন এই মানব দেহটাকে অত্যন্ত আদর করে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, তোমার কোনো অস্তিত্ব ছিল না এই পৃথিবীতে, আজকে তুমি ক্ষমতার পাওয়ার দেখাও, ক্ষমতার অহংকার দেখাও, কিন্তু এমন একটা সময় ছিল যে সময়টাতে তোমার কোনো অস্তিত্ব ছিল না। আমার ভাইয়েরা, আপনারা যদি একটু খেয়াল করেন মানব দেহে কিভাবে সৃষ্টি হলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি যখন তোমার মায়ের পেটের ভিতরে 5 মাস বয়স তোমার হয়ে গেছে, বডি তৈরি হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন যখন তার ভিতরে রূহ দিয়ে দিলেন, এই রূহ পাওয়ার পরে ওই পেটের ভিতরে যখন বান্দার ক্ষুধা লেগে গেল, আমার ভাইয়েরা, এই ক্ষুধা লাগার পরে, এই যখন ক্ষুধা লেগে গেল, এমন একটা জায়গার ভিতরে ক্ষুধা লাগলো, যে জায়গার ভিতরে এমন একটা পরিবেশ পরিস্থিতি, এমন একটা জায়গার ভিতরে ক্ষুধা লাগলো, যে জায়গার ভিতরে কোনো অর্থমন্ত্রী অথবা কোনো ডাক্তার অথবা কোনো চিকিৎসা বিজ্ঞানী যেখানে খাদ্য দিতে পারবে না, অপরদিকে বাচ্চার পক্ষ হরতাল করতে পারবে না, গাড়ি ভাঙচুর করতে পারবে না, কোনো কাজ করতে পারবে না, হরতাল ধর্মঘট কিছু করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এমন একটা জায়গার ভিতরে ক্ষুধা লাগলো, কান্না করবে এই সুযোগ যে জায়গার ভিতরে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি তোমার সেই রব, যে রব নিজের থেকে বুঝে শুনে ওই 5 মাস বয়সে তোমার খাদ্যের ব্যবস্থা করেছি। কিভাবে খাদ্যের ব্যবস্থা করলাম? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি তোমার ওই মায়ের পেটের ভিতরে 5 মাস অবস্থায় তোমার জন্য খাদ্যের ব্যবস্থা করে দিলাম। তোমার মায়ের মাসিক ঋতুস্রাবকে বন্ধ করে দিয়ে তোমার নাভির সঙ্গে মায়ের নাভিটা সংযুক্ত করে দিলাম। 5 মাস বয়সে তুমি মায়ের পেটের ভিতরে খাবার পাচ্ছ। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, শুধুমাত্র তাই নয়, ছোট্ট বাচ্চা মায়ের পেটের ভিতরে বড় হচ্ছে, 9 মাস 10 দিন যখন পেরিয়ে গেল, দুনিয়ার ভিতরে যখন আসলো, দুনিয়ার ভিতরে আসার পরে মানুষের তৈরি করা খাবার খেতে পারবে না। যদি শক্ত খাওয়ান গলায় আটকে যাবে, যদি ঠান্ডা খাওয়ান সর্দি লাগবে, আর যদি গরম খাওয়ান মুখটা পুড়ে যাবে। এই দুনিয়ার ভিতরে আসার পর তাকে রোগ জীবাণু আক্রমণ করতেছে, ভাইরাস ব্যাকটেরিয়া আক্রমণ করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই সময়ে ওই ছোট্ট বাচ্চার দরকার খাদ্য, 2 নম্বরে দরকার হচ্ছে পানীয়, 3 নম্বরে দরকার হলো ঔষধ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি তোমার সেই রব, যে রব নিজের থেকে বুঝে শুনে তুমি আসার 6 মাস পূর্বে তোমার মায়ের বুকের ভিতরে এমন তরল খাদ্যের ব্যবস্থা করে রেখে দিয়েছি, যে খাদ্যের ভিতরে আছে খাদ্য, যে খাদ্যের ভিতরে আছে পানীয়, যে খাদ্যের ভিতরে আছে ঔষধ, 3টা জিনিস একত্রিত করে আর তুমি আসার পূর্বে আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজের থেকে বুঝে শুনে তোমার খাবারের ব্যবস্থা করে রেখেছি। সুবহান। আমার ভাইয়েরা, এইবার বাচ্চা বড় হচ্ছে, হইতে হইতে 2 বছর বয়স যখন হয়ে গেল, এই 2 বছর বয়স হয়ে যাওয়ার পরে, যখন বান্দা 2 বছর বয়স হয়ে যাওয়ার পরে এমন একটা অবস্থা, এখন আর মায়ের ওই বুকের তরল খাদ্য দিয়ে হবে না, ছোট্ট ছোট্ট মুরগির বাচ্চা খেতে হবে, কবুতরের বাচ্চা খেতে হবে, খিচুড়ি খেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে, আমি তোমার সেই রব, যে রব নিজের থেকে বুঝে শুনে তোমার ছোট্ট মুখের ভিতরে মুক্তার মতো কতগুলো দাঁত গজিয়ে দিলাম, যে দাঁত দিয়ে তুমি ছোট্ট ছোট্ট মুরগির বাচ্চা খাচ্ছ, হাঁসের বাচ্চা খাচ্ছ, ছোট্ট ছোট্ট কবুতরের বাচ্চা খাচ্ছ, খিচুড়ি খাচ্ছ। এইভাবে খাইতে খাইতে যখন বড় হলা, 7 থেকে 8 বছর যখন বয়স হয়ে গেল, ছোট্ট বাচ্চাতে আর কাজ হবে না, বড় বড় হাড্ডি চাবাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারা একটু খেয়াল করো, একটু গবেষণা করো, আমি তোমার সেই রব, যে রব নিজের থেকে বুঝে শুনে তোমার ওই মুখের ভিতরে মুক্তার মতো কতগুলো যে দাঁত গজিয়ে দিয়েছিলাম, এই দাঁতগুলো ফেলে দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার মুখের ভিতরে শক্ত একগুলো দাঁত গজিয়ে দিলাম, যে দাঁত দিয়ে তুমি
পৃথিবীর সব খাবার খেতে পারো। সুবহান। আল্লাহ বলছেন, বান্দারে এইভাবে তোমাকে দুনিয়াতে নিয়ে আসলাম। আমি আল্লাহ তোমাকে অনেক আদর করে সৃষ্টি করেছি, মহাব্বত করে সৃষ্টি করেছি, ভালোবেসে সৃষ্টি করেছি। এই দুনিয়াতে আসার পর যদি তুমি নিজের দেহটা নিয়ে গবেষণা করো, আমি রব তোমার দেহের ভিতরে কি দিয়ে দিলাম। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে এই পৃথিবীর ভিতরে যত কিছু আছে, এই পৃথিবীর ভিতরে যা কিছু আছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন মানব দেহের ভিতরে তার সব কিছুর স্যাম্পল রেখে দিয়েছি, নিদর্শন রেখে দিয়েছি। এই পৃথিবীর ভিতরে আগুন আছে, এই পৃথিবীর ভিতরে মাটি আছে, এই পৃথিবীর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সবগুলো নিদর্শন আমি দিয়ে দিলাম। এই পৃথিবীর ভিতরে যা কিছু আছে তার প্রত্যেকটা নিদর্শন মানব জাতির দেহের ভিতরে দিয়ে দিলাম। আমার ভাইয়েরা, এই পৃথিবীতে আগুন আছে, মানবদের শরীরের ভিতরেও তেমন আগুন আছে। এই আগুন থাকার কারণে মানুষের শরীরের ভিতরে যখন জ্বর উঠে যায়, শরীরটা গরম হয়ে যায়। আমার ভাইয়েরা, শুধুমাত্র তাই নয়, এই পৃথিবীতে মাটি তিন ধরনের মাটি আছে। এক ধরনের মাটিতে ফসল বেশি জন্ম নেয়, আর এক ধরনের মাটিতে কম ফসল জন্ম নেয়, আর এক ধরনের মাটি আছে যেটা মরুভূমি সাদৃশ্য